হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। গতকালকে কিছু রুটি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন আমি সেঁকে নেব। আসলে রুটি তৈরি করতে গিয়ে কিন্তু অনেক লেট হয়ে যায় নাস্তা করতে, সেজন্য রুটিগুলো একটু বেশ পরিমাণে তৈরি করে ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছি। আর ডিপ ফ্রিজ থেকে রুটিগুলো নামিয়ে সাথে সাথে কিন্তু সেঁকে ফেলতে হয়, তা না হলে যখন পানি ছেড়ে দেবে তখন কিন্তু তাওয়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চুলাটাকে হাই হিট করে এক এক করে এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো আমাদের গাছে কিছু পেয়ারা ধরেছিল, পেয়ারাগুলো কিন্তু প্রতিদিনই একটি একটি করে ছিঁড়ে আমরা খেয়ে ফেলেছি। এখন বাকি যে পেয়ারাটা রয়ে গিয়েছে সেটা আজকে আমি ছিঁড়ে নিয়েছি। এক এক দিন এক একজন পেয়ারা খেয়ে থাকে, তা আজকে আমার পালা, আমি ট্রাই করব আজকে পেয়ারাটা। প্রথম যে পেয়ারা এসেছিলো সেগুলো আপনাদের ভাইয়া ট্রাই করেছে, তারপরেরটা আমি ট্রাই করতেছি, দেন পরেরগুলো ভাবতেছি বাচ্চাদেরকে দিব ট্রাই করার জন্য। তো পেয়ারাটা আমি একটু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, আর পেয়ারাটা কিন্তু একদম পেকে গিয়েছে, স্কিনটা একদম নরম ছিল, খেতেও কিন্তু ভালো লাগতেছে। আসলে নিজেদের বাগানের ফল শাক সবজি খেতে কিন্তু একটু অন্যরকম টেস্ট আসে। অনেক দিন পর কিন্তু নিজেদের গাছের কিছু একটা খেতে পেলাম, আসলে অনেক ভালো লেগেছে। শীতের সময় খেয়েছিলাম পেঁয়াজ পাতা, তারপর অন্যান্য সবজি খেয়েছিলাম, পালং শাক খেয়েছি, খুব সুন্দর হয়েছিল বেলকনিতে। তা আজকে একটা পেয়ারা ট্রাই করেছি, আসলে পেয়ারাটা খেতে অনেক সুস্বাদু ছিল। তা আজকে আমি আর আপনাদের ভাইয়া রান্নাটা শেষ করে ফেলবো। আজকে রাতের ডিনার আমরা বাহিরে করব, সেজন্য দুপুরের রান্নাটা একটু তাড়াহুড়া করে শেষ করে ইভিনিং টাইমেই কিন্তু আমরা বাসা থেকে বেরিয়ে পড়বো। ভাবলাম আজকে সারাদিনই কিন্তু বাইরে একটু ঘোরাফেরা করব। তো দেখি কোথায় কোথায় যেতে পারি। তো ভাবছি বাসায় একটা ফ্রিজ কিনে ফেলবো। তো বাসায় কিন্তু একটা ফ্রিজ একদমই প্রয়োজন, যেহেতু সামনে রোজা চলে আসতেছে, তাই ভাবলাম একটা ফ্রিজ কিনে ফেলবো। তো ফ্রিজ দেখতেই বিশেষ করে আজকে আমরা বাইরে যাব। তো আসার সময় ভাবলাম যে রাতের খাবারটাও খেয়ে আসবো। এমনিতে সব সময় যখন বাইরে যাই রাতে কিন্তু খাবারটা খেয়ে আমরা বাসায় চলে আসি। তো ভাবলাম দুজনে মিলে রান্নাটা শেষ করে ফেলি, তাতেই কিন্তু অনেক ইজি মনে হয়, রান্না একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি মাছগুলো মেখে দিয়েছি, আপনাদের ভাইয়া এখন ভেজে নিচ্ছে। আজকে আমি শোল মাছ ভুনা করব, আর এখানে ট্যাংরা মাছ চেয়েছিলাম ট্যাংরা মাছ ভুনা করার জন্য। তো ট্যাংরা মাছটা কিন্তু একদম লাল করে আমি ফ্রাই করব, মানে একদম মুচমুচে ভাজা হবে। এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমার কিন্তু এখন শোল মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আপনাদের ভাইয়া একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আমি ডেকে নিয়ে এসেছি যে মাছগুলো তুমি দেখো, আর হাতের অন্যান্য কাজগুলো আমি শেষ করে ফেলবো, রুম গোছানো, তারপর রান্নাঘরে তো আরও অনেক ধরনের কাজ থাকে, শুধু রান্না বলেই তো কথা নয়, অন্যান্য কাজ কিন্তু গুছিয়ে নিতে হয়। আর রান্নাটা একটু গুছিয়ে নিলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনাদের ভাইয়াকে কিচেনে দিয়ে আমি রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি। আর এখন পুরো রুমটাই আমার গোছানো হয়ে গিয়েছে। তো শালীন বসে টিভি দেখতেছে, আর অনেকেই বলে থাকে শালীনকে একটু বেশি করে দেখানোর জন্য। তো ওকে দেখানোর সময় থাকে না, হয়তো ও ক্লাস করে, নয়তো বা ও হোমওয়ার্ক করে, সেজন্য একটু ব্যস্ত থাকে, সব সময় কিন্তু ওকে শ্যুট করা হয় না। তা আমার সম্পূর্ণ রুমটা গোছানো হয়ে গিয়েছে। লাস্টে আমি সালমানের রুমটাকে গুছিয়ে নিয়েছি। বাচ্চাদের বই খাতা কলম এগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে থাকে। তো আমাদের দেশে যে অবস্থা এখন, পরিস্থিতি একদমই খারাপ, ভাইরাসের সংখ্যাও কিন্তু বেড়ে গিয়েছে, তারপর এমনিতেও কিন্তু রাস্তাঘাটের অবস্থাও কিন্তু অনেক খারাপ, গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছে। তারপরও দেখতেছি আমরা যে কতটুকু সম্ভব আমাদের এরিয়াতে অবশ্য ঘুরতে পারবো, আউটের এরিয়াতে তো যেতে পারবো না। তো আমাদের এরিয়াতে আজকে আমরা একটু ঘোরাফেরা করব। তো এই যে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এটা ছোট ছোট ট্যাংরা মাছ, অনেক দিন ফ্রিজে ছিল, সেজন্য কিন্তু মাছটা ভাবলাম একটু ভেজে নেব। অনেক দিন ফ্রিজে মাছ থাকার পর কিন্তু এটা ভেজে নিলেই খেতে ভালো লাগে, রান্নার পর খেতে ভালো লাগে না। তা এগুলো আমি গতকালকে আচার তৈরি করেছিলাম, আচারটা খেতে অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু অল্প পরিমাণে আচার সেজন্য কিন্তু বাটিতে রেখে আমাদের আচারটা খাওয়া হয়ে গিয়েছে, আর বয়মে নেওয়ার সুযোগ হয়নি। তো এখন আমার শোল মাছটা রান্না করা হয়ে গিয়েছে, আমি শোল মাছটাকে ভুনা করেছি, সাথে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর ট্যাংরা মাছ ভাজি করেছি। কিছু মুগ ডাল ছিল, সেটাকে ভুনা করে নিয়েছি। এগুলো ছিল আজকে আমাদের দুপুরের খাবার। তো এখন আমরা গোসল নামাজ করে দুপুরে খাবারটা খেয়ে নিব। আর এই যে শালীন এখন শাওয়ার করছে, দেখতেই পাচ্ছেন, ও কিন্তু ইদানিং একা একাই শাওয়ার করে,
মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই করতে পারে। আমি ওকে দেখিয়ে দিচ্ছি কিভাবে গোসল করবে। আর এক আপুর কোয়েশ্চেন ছিল, আপুর নতুন বেবি হয়েছে, তো বলল যে আপু তোমার বেবিদেরকে তুমি ছোটোবেলায় কী ইউজ করিয়েছো, মানে বডিতে কী ইউজ করেছো, তারপর ফেসে কী ইউজ করেছো, শাওয়ার করার সময় কোন শ্যাম্পুটা ইউজ করেছে সেটা জানতে চেয়েছে। তো শালীনকে আমি ১ বছর হলো বাংলাদেশে আসার পর বেবি লোশন, তারপর বেবি শ্যাম্পুটাও আমি এখন থেকে ইউজ করাই না। ও যেহেতু এখন একটু বড় হয়ে গিয়েছে। আমরা যেরকম ইউজ করি যে ব্র্যান্ডের সেটাই কিন্তু ও ইউজ করে থাকে। আর যখন বাচ্চারা ছোট ছিল আমার ৩ বাচ্চাকেই কিন্তু আমি জনসন বেবি লোশনটা ইউজ করেছি। মালয়েশিয়ায় কিন্তু অনেক ব্র্যান্ডেরটাই পাওয়া যায়, তো এটাই আমার কাছে মনে হলো সবচেয়ে বেশি ভালো। শ্যাম্পুটাও কিন্তু আমি এই ব্র্যান্ডেরটা ইউজ করেছি, সাবান, শ্যাম্পু, তারপর ওদেরকে যে বডি লোশনটা ইউজ করেছি এগুলো করিয়েছি। তার সাথে বেবি অয়েলটাও এই ব্র্যান্ডেরটা আমি ইউজ করিয়েছি। তো ওরা যখন একদম ছোট ছিল, ছোট থেকে আমি ৫-৬ বছর পর্যন্ত ইউজ করিয়েছি। তারপর যখন একটু বড় হয়ে গিয়েছে তখন আর ইউজ করতে হয়নি। আর মিল্কের ব্যাপারটা বলবো, ওরা যখন একদম ছোট ছিল তখন আমি মানে 0 বয়স থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত আমি খাইয়েছি ইনফাগ্রো A+। সেটা কিন্তু 0 বয়স থেকে একদম 5 বছর পর্যন্ত পাওয়া যায়। তারপর আমি অন্যান্য ব্র্যান্ডেড মিল্ক ইউজ করেছি। তো ছোট বয়স থেকে কিন্তু আমি ইনফাগ্রো A+ খাইয়েছি। সেটা মালয়েশিয়ান দুধ ছিল। যখন আমি বাংলাদেশে বেড়াতে আসতাম তখন বেশি করে নিয়ে আসতাম। আর ছোট থেকে আমি বাচ্চাদেরকে ওই দেশেই বড় করেছি, সেজন্য বাংলাদেশি কোনো কিছুই আমি ওদেরকে ইউজ করাইনি, খাওয়াইনি কখনো, সেটা আমি বলতে পারবো না। তো মালয়েশিয়াতে যেটা আমি খাইয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বাচ্চারা যখন অনেক ছোট ছিল তাদেরকে অনেক ধরনের খাবার খাইয়েছি, সেগুলো এখন মনে নেই। আর মীরাকে আমি একদম ছোটোবেলায় খাইয়েছি বিভিন্ন ধরনের দুধ একসাথে মিক্স করে, তারপর ওকে আমি খাওয়াতাম, সেটাও কিন্তু অনেক পুষ্টিকর। তো সেই দুধটার নাম কি ছিল আমার সঠিক মনে নেই। আর একটা দুধের কথা আমার মনে আছে, সুস্তাগেন খাইয়েছিলাম। তো মীরাকে আমি অনেক ধরনের ব্র্যান্ডের দুধ মিক্স করে খাইয়েছি। আর শালীনকে সবসময় ইনফাগ্রো A+ খাওয়াতাম। এখন বাংলাদেশে আসার পর ওকে আমি খাওয়াচ্ছি ডানু দুধটাই কিন্তু খাওয়াচ্ছি, অন্য দুধ তেমন বেশি আমার টেস্ট করা হয়নি কখনো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর একটা কথার আনসার দিতে গিয়ে কিন্তু ব্লগটা অনেক দূর চলে গিয়েছে সামনে। ব্লগের ব্যাপার আমি কিছুই বলতে পারিনি। তা আমরা একটা ফ্রিজের দোকানে এসেছিলাম, এখান থেকে ফ্রিজ দেখেছি। তো এই ফ্রিজটা আমার অনেক পছন্দ হয়েছে। ওনারা বলল যে এটা স্টকে নেই, সেই জন্য নিতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি গুলশান 2-এ। গুলশান 2-এও কিন্তু আমি সবসময় কিন্তু ওখান থেকে কেনাকাটা করেছি। আমাদের যখন নতুন বাসা কিনেছিলাম তখন আমরা এখান থেকেই কেনাকাটা করেছি। তো এখান থেকে আমি নিয়েছি আমার গ্যাস স্টোভটা নিয়েছি, আমাদের বাসার LG AC এগুলো আমি নিয়েছি। অনেক আগের কথা, সেটা আরও 12 বছর আগের কথা। তো এখান থেকে অনেক ধরনের জিনিস নিয়েছি, তাই ভাবলাম আজকে এখানে যে একটু ঘুরে ফিরে আসি, দেখি কি কি আছে এখানে। আর আজকে অনেক বছর পরে এই শপটাতে এসেছি, আসলে অনেক ভালো লাগতেছে। তো এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন ব্র্যান্ডের ফ্রাই প্যান। আমি তো আবার কিচেনের জন্য সব কিছু অনেক বেশি পছন্দ করি। তো আপনাদের ভাইয়া বলতেছে কিছুই নিতে হবে না, তুমি যেখানে যাও সেখানে শুধু সংসারের মায়া বাড়াও। মালয়েশিয়াতে অনেক কিছু কিনে রেখে এসেছো, আবার বাংলাদেশে এখন অল্প অল্প করে সব কিছুই তোমার কেনা হয়ে যাচ্ছে। তো আমি চেয়েছিলাম একটা সেট কিনে নিব আমার রান্নাঘরের জন্য, তো আপনাদের ভাইয়া নিষেধ করলো, তাই আর নিতে পারিনি। তো আমরা এখন চলে এসেছি স্বপ্নতে। তো গুলশান 2-এ স্বপ্নতে আমার কখনোই আসা হয়নি, প্রথমবার এসেছি। এসে দেখলাম এখানে অনেক কিছুই অফার দিয়েছে। তো মাছ মাংস সব মিলিয়ে কিন্তু সব কিছুতেই অনেক অফার আছে। তারপর শাক সবজি সব কিছু এখানে কিনতে পাওয়া যায়। বাট এখান থেকে আমি শুকনা খাবারগুলো নিয়ে যাব। কখনোই আমি স্বপ্ন থেকে মাংস, তারপর শাক সবজি এগুলো নিয়ে থাকি না, কারণ এগুলো একদম ফ্রেশ থাকে না। যেগুলো রাস্তার সাইডে ছোটো 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 দোকান নিয়ে বসে সেটাতে কিন্তু অনেক ফ্রেশ খাবার কিনতে পাওয়া যায়। সবসময় আমি আউটের খাবারটাই কিনে থাকি, মানে বিশেষ করে কাঁচা বাজারটা। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, বলেছিলাম আজকে রাতের খাবারটা বাহিরে খাবো। তো সেজন্য কিন্তু আজকে আমাদের বাহিরে চলে আসা। তো ঘোরাফেরা করেছি, আমরা ফ্রিজ দেখে এসেছি। ইনশাল্লাহ যদি ফ্রিজ কেনা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর কি ব্র্যান্ডেরটা কিনতেছি সেটাও শেয়ার করব। চেয়েছিলাম বাংলাদেশে কোনো কিছুই করব না, কোনো কিছু কিনবো না, যদি আমরা হুট করে চলে যাই আবার আবার কিন্তু সব জিনিস কিনে এখানে রেখে যাব, আবার মায়া বাড়বে, সেজন্য চাচ্ছিলাম যে কিছুই কিনবো না। এখন দেখি অনেক দিন হয়ে গিয়েছে, ফ্রিজ ছাড়াও থাকা যাচ্ছে না, সামনে রোজা চলে এসেছে, ওয়াশিং মেশিনও কিনতে হবে। সব মিলিয়ে কিন্তু টুকিটাকি শপিং করতে হবে ভাবতেছি ঈদের আগে। দেখি ইনশাল্লাহ যদি কিনতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
আর আজকে অনেক ঘোরাফেরা করেছি, মানে হেঁটে হেঁটেই কিন্তু এই বাজার থেকে ওই বাজারে যাওয়া হয়েছে গাড়ি রেখে। সব জায়গায় কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেক জায়গায় যাওয়া হয় তখন কিন্তু যখন ভিডিও করি তখন কিন্তু লোকজন তাকিয়ে থাকে, সেজন্য কিন্তু ভিডিও করা হয় না। তো আমরা এখন রেস্টুরেন্টে এসে খাবারটা অর্ডার করেছি। আজকে আমরা অর্ডার দিয়েছি এখানে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, মানে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা এখানকার অনেক মজা হয়। তো এখানে আমরা খাবারটা অর্ডার করেছি। তো সবাই মিলে কিন্তু এখন খাবারটা ট্রাই করব, দেখি রেস্টুরেন্টের খাবারটা কেমন হয়। তো শালীন একটু খাবার ট্রাই করে বলতেছে অনেক ঝাল হয়েছে, ও খেতে চাচ্ছে না, সেজন্য ওকে আর খাবারটা দেইনি, ওর জন্য আলাদা করে অন্য খাবার অর্ডার করেছি। আসলে কিন্তু খাবারটা প্রচুর ঝাল, ও তো বাচ্চা মানুষ খেতে পারবে না, আমরা ভুলে ৫টা সেট অর্ডার করে ফেলেছি। তো এখন শালীনকে জিজ্ঞেস করতেছি তুমি তোমার পছন্দ মতো অর্ডার করো, তুমি যেটা খেতে চাও সেটাই তুমি অর্ডার করবে। তো ও চাচ্ছে বাটার নান খাবে, সেজন্য ওর জন্য আবার বাটার নান অর্ডার করেছি। তো এখানকার খাবার সুস্বাদু, এই রেস্টুরেন্টের খাবার। তো যে মেনুগুলো আজকে ছিল, আজকে যেহেতু ছুটির দিন সেজন্য কিন্তু মেনুতে সেই খাবারগুলো নেই যেগুলো আমরা চাচ্ছি। তো যেটা ছিল আজকে সেটাই আমরা খাবারটা খেয়ে নিচ্ছি, যেহেতু রেস্টুরেন্টে বসে পড়েছি। এখন রাত 9:30টার মতো বাজে। তো ভাবলাম বাইরের খাবারটা খেয়ে তারপর বাসায় চলে যাব। আর এখনকার এই সময়তে একটু হাঁটাহাঁটি কম করাটাই ভালো, তারপর তো মন মানে না, প্রতিদিনই কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়ি। আর বাসায় কতক্ষণ বসে থাকা যায়, বাসায় বসে থাকতে একদমই ভালো লাগে না। আমরা একটু পূর্বাঞ্চলে বেশি যেয়ে থাকি, সেখানে যেহেতু একটু খোলামেলা পরিবেশ, সেখানে ঘোরাফেরা করতে অনেকটাই ভালো লাগে। তো প্রায় সময় কিন্তু আমরা সেখানে যেয়ে থাকি। তা আমরা এখন খাবারটা ট্রাই করতেছি। আসলে কিন্তু খাবারটা অনেক সুস্বাদু ছিল, অনেক ভালো লেগেছে খাবারটা খেতে। এমনিতে একটু ঝাল অনেক বেশি হয়েছে। তো মেয়েরাও কিন্তু খাবারটা অনেক বেশি পছন্দ করেছে। তো ওনাদের এখান থেকে আমরা একটা কার্ড নিয়ে গিয়েছি বাসায়, যে এই রেস্টুরেন্ট থেকে সবসময় খাবার অর্ডার করতে পারবো। ওনারা বলল আপনারা অর্ডার দিতে পারেন, আমরা বাসায় দিয়ে আসবো। তো ভাবলাম যখন বাসা থেকে না বেরোতে পারবো তখন এখান থেকে খাবারটা নিয়ে যাব। তো এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। তো শালীন চাচ্ছে বাটার নান খাবে, তো ওকে চিকেন আর বাটার নান দিয়েছে, ও এখন ট্রাই করতেছে। ও বলল বাটার নানটা নাকি অনেক মজা হয়েছে খেতে। আসলে বাহিরের খাবার খেতে আমরা সবাই পছন্দ করি, ছোট বড় সবারই কিন্তু পছন্দের খাবার বাহিরের খাবার। আমার বাচ্চাদেরকে যখন আমি বলবো চলো আমরা বাহিরে যে খাবার খেয়ে আসি, তখন ওরা অনেক খুশি হয়। বাসার খাবার একদমই বাচ্চারা খেতে চায় না, তারপরও কিছু করার নেই, মাঝে মধ্যে বাহিরের খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। সপ্তাহে একদিন হলেও আমরা বাহিরে যে খাবারটা খেতে পছন্দ করি। তো যাই হোক, আমি এখন বাসায় চলে এসেছি, আর আমি কিছু বাজার করেছিলাম সেগুলো নিয়ে এখন চলে এসেছি। বাজারগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর আমরা সব সময় বাসা যখন লক করে রেখে যাই, আসার পর কিন্তু স্প্রে করে রাখি, বাসার সামনে স্প্রে রেখে যাই। তা তা না হলে যখন আমরা দরজা খুলবো সাথে সাথে অনেক মশা ঘরে ঢুকে যায়, সেই জন্য কিন্তু স্প্রেটা একটু বেশ পরিমাণে করে নিই। ডেটলের পানি দিয়ে সবসময় স্প্রে করবেন, তাতেই কিন্তু মশা অনেক কম হয়। আর ব্লিচিং দিয়ে ঘর মোছার চেষ্টা করবেন, তাতেই কিন্তু পোকামাকড় পিঁপড়ে এগুলো কম হবে বাসায়। তা আমি আসার সময় যে শুকনা কিছু খাবার নিয়ে এসেছিলাম, লাল চিড়াটা তো আমার অনেক অনেক ফেভারিট একটি খাবার, এটা আমার অনেক বেশি পছন্দ। আমি যেখানে লাল চিড়াটা পাই না কেন বেশ পরিমাণে কিনি, কিন্তু বয়মে ভরে রেখে দেই। এই কি করতেছ? তা হাসাহাসি কেন? কি ফানি ভিডিও? এত হাসি কি ফানি ভিডিও দেখাইছো দেখি? হ্যাঁ, আর সালমান ওদেরকে ফানি ভিডিও দেখাচ্ছে ফোনে, সেজন্য শালীন এত হাসতেছে, শালীন মীরা দুজন একসাথে। তো আমি শুনতে পেয়ে আবার এসেছি ওদের কাছে শোনার জন্য যে তোমরা কেন হাসাহাসি করতেছো। তো যাই হোক, বাচ্চারা আজকে অনেক মজা করেছে। আর আজকের ব্লগটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।